বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও অনেক ভালো আছি। তো আমি রূপা, আমার ব্লগে আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বেশ ঠান্ডা পড়েছে, তো বসেছিলাম, ঠান্ডা লাগছিলো বলে। মনে হচ্ছিল ঠান্ডাটা বাই বাই করেছে, তো না, ঠান্ডাটা আবার কালকে ভালোই পড়লো। তো কাজকর্ম না করে চুপচাপ বসেছিলাম ঠান্ডা লাগছিলো বলে। তো বসে থাকলে তো হবে না, ভাবলাম কাজ তো করতেই হবে, সেগুলো সেরে নেবো। তো চলো সেগুলো সেরে নিয়ে দেখতে থাকো। পুষি মেয়েটা ওইখানে শুয়ে রয়েছে। এই যে ঠান্ডাটাও বেশ পড়েছে, তো উনুনটা এখনও লেপে নিইনি, লেপে নেব। আর ও ঠান্ডার মধ্যে গুটিসুটি মেরে ওখানে শুয়ে আছে। উনুনটা রান্নার পরে গরম থাকে, তো মাঝে মধ্যে এসে ও শুয়ে থাকে। দেখো ওর একদম পুরো ঠান্ডায় মনে হচ্ছে যেন কাঁপছে। কালকে রাত্রে বেশ ঠান্ডা পড়েছে, হাওয়াও করছিল। দেখো মনে হচ্ছে যে ও আবার ওই দিকটাই তাকাচ্ছে। ওই তোর তো বেশ ঠান্ডা লাগছে। সকালের কাজকর্ম সেরে আমি চলে এসেছি সকালের রান্না করতে। এই দেখো, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি মিঠুলি রান্না করব। তো এই দেখো মিঠুলিটা বসিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মিঠুলির কালারটা কি সুন্দর লাল লাল এসেছে, কারণ এর লাল মিঠুলি আছে পাকা, তার কালারটা চলে এসেছে। তো সকালের আলু সিদ্ধ ভাত এই হয়ে গেছে, আমি ফ্যান ঝাড়াতে দিয়েছি, আর তার সঙ্গে এই ভাজাটা বসিয়েছি, মিঠুলি আলু ভাজা। ভাজাটা এখনও কমপ্লিট হয়নি, তো ভাজাটা হলে সবাইকে খেতে দেবো। মিঠুলি ভাজাটা রেডি, এতে কিন্তু আমি হলুদ দেইনি, এর নিজস্ব কালারটা চলে এসছে। ওটা রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে, আর এই যে এদিকে এই যে ডাল, মুগের ডাল বসিয়েছে, ফুটছে। এই ঢাকনাটা দিয়ে না ঢাকলে তরকারিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, খুব সুবিধা হয় এই ঢাকনাটা। আর এদিকে আমি বাঁধাকপি কুচে নিয়েছি, আর কাঁচা টমেটো রয়েছে, আর এই যে সজনের ফুল, এতে একটা আলু দেবো, দিয়ে এই সবজিটা আমি একটু বড়ি ফোড়ন দিয়ে রসা রসা করবো, যেহেতু আমাদের মেনু আজকে নিরামিষ, সেই জন্যে। বন্ধুরা, আমরা চলে এসেছি মাঠে। ওই যে দেখো কুল খাওয়ার জন্য, আমার মেয়ে খুব বায়না করছে কুল খাওয়ার জন্য, কারো কারো খেতে দেখেছে, ওই জন্য এই দেখো এই কুল গাছটা। তেমন কুল নেই, ছিল প্রচুর কুল, সব পেড়ে নিয়ে গেছে। আর কুল গাছের মাঝে দেখো একটা বেদানা ঝুলছে, আর পাশে দেখো এই বেদানা গাছটা রয়েছে। এই যে ফুল হয়েছে, দেখো কত সুন্দর, গাছটা পুরো ফুলে ভরে গেছে। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে, তাই না বলো গাছটা? আর এদিকে রয়েছে আখ গাছ, নারকেল গাছ রয়েছে, কাঁঠাল গাছ, যে দেখো তাল গাছের সারি, এই যে কত গাছ সবুজে সবুজে ভরা।
আমার মেয়ে দেখো লাঠি দিয়ে পাড়ার চেষ্টা করছে। ওই যে বন্ধুরা অনেকক্ষণ থেকে পাড়ার চেষ্টা করে যাচ্ছি তো হচ্ছেই না। আমার মেয়ে পারতে পারছে না বলছে, লাঠি নিয়ে দাঁড়িয়ে রাগ করছে। এদিকে দেখো ধান গাছ রয়েছে, আর ওই যে কুল গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা উকি দিচ্ছে, দেখো ডুবতে চলেছে সূর্য মামাটা। ওই যে এখানে পারবো কি বলতে পারছি না কুলগুলো পারতে। আমাদের একটা গাছ রয়েছে সেও মাঠে, ওইখানে যাব। তখন আগের ভিডিওতে দেখিয়েছিলাম কুলগুলো ছোট ছিল, তো দেখি সেখানে কুলগুলো পাকার মতো হয়েছে কিনা, খাওয়ার মতো পরিস্থিতি। তো চলো দেখা যাক, আমার সঙ্গে চলো আর দেখতে থাকো। এই গাছটায় দেখো কুল রয়েছে, পেকেও গেছে। ওই দেখো আমার মেয়ে কুল খুঁড়তে শুরু করেছে। এই যে দেখো কুলগুলো পেকে গেছে, আর ওই সব ধান ক্ষেতের মধ্যে পড়ে গেছে। ওই যে দেখো আমার মেয়ে জামাবন্দি করছে কুলগুলো। এই যে দেখো এগুলো হয়েছে, তো সন্ধে হতে যাচ্ছে, বাড়ির দিকে যাব। এই যে দেখো আমার মেয়ে কুল দিতে চাচ্ছে, তো তোমরা চলে এসো কুল খাওয়ার জন্য, টকটক কুল। আমার মেয়ে আগে আগে চলে যাচ্ছে বাড়িতে। ওইখানে একটা গাছে লাল ফুল হয়েছে, দেখো পাপড়ার ফুল। গাছটা পুরো লাল লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন লাল জবা ফুল ফুটে রয়েছে। কিন্তু অত বড় গাছে তো জবা ফুল ফোটা সম্ভব নয়। ওগুলো হলো পাপড়ার ফুল, মানে তুলো হবে, তুলো গাছ ওটা। কুল খাচ্ছি, একটা টক টক কুল, খুব ভালো লাগছে, গালের মধ্যে রয়েছে, নাড়াচাড়া করছি। দেখো কুল পেড়ে বাড়ি এসে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। আর এই যে দেখো এখানে এইগুলো কয়লার মুরগির বাচ্চা, এগুলো আরও ছোট ছিল, একটু বড় হয়ে গেছে। এগুলো আমার মানে জায়েদের, আমার ভাসুর এগুলো পালন করছে। আমারও খুব ইচ্ছে এই বাচ্চা পালন করার, কবে পারবো জানি না। তো দেখো বাচ্চাগুলো কি সুন্দর, এরা অনেক বড় হবে। ম্যাশ খাচ্ছে ওরা। কেউ ঘুমাচ্ছে, কেউ বেড়াচ্ছে, কেউ খাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।